আর সেন্টটাও দারুণ। আর মাছগুলো একদম সুসিদ্ধ, পুরো একদম হাতে দিলেই ঘাঁটা হয়ে যাচ্ছে। শিঙি মাছের পাতলা ঝোল বা সেদ্ধ ঝোল আমরা তো সবসময় বানিয়ে খাই। আজ আমি শিঙি মাছের লাউ পাতা দিয়ে বাটি চচ্চড়ি বানাবো। এই রকম রান্না তোমরাও একবার খেয়ে দেখবে, দারুণ লাগবে। তো প্রথমে মাছটাকে বনিয়ে নেই, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রান্নাটা দেখবে, তবেই তো রান্নাটা করতে পারবে। আর রান্নাটা কিন্তু দারুণ হবে। এই মাছের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে চট করে মাছটা মরে যায়। মাছটা ধুয়ে নিয়েছি, আর মাছের জলটাও ঝরে গেছে। মাছটাকে একটা টিফিন কৌটার মধ্যে রেখে দিব। মাছের মধ্যে এখন নুন হলুদ মাখাবো না, মাছটাকে এইভাবে ঢেকে রেখে দিই। এবারে লাউ পাতা কিছু তুলে আনি। এই লাউ শাকটা হলেই হয়ে যাবে। লাউ শাকগুলো আগে বেছে নিতে হবে ভালো করে। লাউ শাকটাকে খুব ঘুষুন্ডি করে কেটে নেব। উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে প্রথমে কিছু মশলা ভেজে নেব। তবে মশলাটা যে ভাজবো হালকাভাবেই ভাজবো। কিছুটা পানমৌরি, জিরা, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা হালকা ভেজে নিলে কি হয়, মশলাটা বাটতেও সুবিধা হয়। আর যেহেতু আমি এটা ভাপিয়ে রান্না করব, তার কাঁচা গন্ধটাও আর থাকবে না, সুন্দর লাগবে। মশলাটাকে এবারে নামিয়ে নিব, ঠান্ডা হলে বেটে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, বাটা মশলা, বেশ কিছুটা সরিষার তেল। এবারে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ পাতা, অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এবারে কৌটোর মধ্যে প্রথমে লাউ শাকগুলো দিয়ে দিব। এবারে মাছগুলো দিয়ে দিব। এবারে ঢাকনা লাগিয়ে দিব। কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিব। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। ওই স্ট্যান্ডে টিফিন কৌটাটা বসিয়ে দিব। ঢাকনা ঢাকা দিয়ে 30 মিনিট ভাপিয়ে নেব। আধ ঘন্টা ধরে ভাপিয়ে নিয়েছি, মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিব। এবারে টিফিন কৌটাটাকে নামিয়ে নিব। কৌটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কৌটাটা ঠান্ডাও হয়ে গেছে। এবার খুলে দেখব। সুন্দরভাবে সবগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সেন্টটাও দারুণ। শিঙি মাছের লাউ পাতা দিয়ে বাটি চচ্চড়ি। এর আগে চিংড়ি মাছের খাওয়া হয়েছে, কিন্তু শিঙি মাছের এই প্রথম খাচ্ছি। চিংড়ি মাছের রান্না একটু অন্য টাইপের হয়েছিল, এটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ। আর এর মশলাও আলাদা, চিংড়ি মাছের মশলা আলাদা। মাছগুলো শুধু সুন্দর সিদ্ধ হয়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে, আর গন্ধটাই এত সুন্দর উঠছে, তাতেই একদম মন ভরে যাচ্ছে।
দারুণ একটা গন্ধ হচ্ছে। দারুণ লাগছে রসাটা। আর মাছগুলো একদম সুসিদ্ধ, পুরো একদম হাতে দিলেই ঘাঁটা হয়ে যাচ্ছে। দারুণ মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, যারা শিঙি মাছ খাওনি বা পছন্দ করনি, সত্যি বলছি এরকম যদি রান্না করে খাওয়া হয় দুর্দান্ত লাগবে, একদম দারুণ টেস্ট হয়েছে কিন্তু এটার। লাউ পাতা বা চাল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তো আমরা করে খাই। একবার শিঙি মাছ বা যে কোনো পোনা মাছও হবে, এইভাবে যদি লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে রান্না করা হয়, দারুণ স্বাদের রান্না হয় আর খেতে দারুণ লাগে।